একদা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়নামাজে বসে কাঁদছিলেন। তার দুচোখের পানিতে বুক ভেসে যাচ্ছিল। এমন সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার বাড়িতে আগমন করলেন এবং ফাতেমার ঘরে প্রবেশ করেই দেখতে পেলেন যে জায়নামাজে বসে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওযরে কাঁদছেন। তখন বিশ্বনবী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উদ্দেশ্য করে বললেন, হে আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা, তুমি তোমার জায়নামাজের কোণ উল্টে দেখো তো। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার জায়নামাজের কণা উল্টে চমকে উঠলেন। তিনি বললেন, এ কি আব্বাজান, এ যে গলিত স্বর্ণের সদর দপ্তর গতিতে বয়ে যাচ্ছে। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা, তোমার প্রয়োজন মতো স্বর্ণ উঠিয়ে রেখো, তার দ্বারা তোমার সংসার পরিচালনা করো এবং দুনিয়ার আরাম আয়েশ জাকজমক যা ইচ্ছা তাই করতে পারবে। দুনিয়ার সুখ সুবিধা ক্ষণস্থায়ী, পরকালের সুখ শান্তি চিরস্থায়ী। এখন তুমি বুঝিয়ে বলো তো, দুনিয়ার সুখ শান্তি চাও নাকি আখেরাতের সুখ শান্তি চাও? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে এমন কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়নামাজের কণা ছেড়ে দিয়ে নবীজিকে বললেন, আব্বাজান, আমার দুনিয়ার সুখ শান্তির কোনোই প্রয়োজন নেই, আমি আখেরাতের সুখ শান্তির পিছনে দৌড়াতে চাই। অনুরূপভাবে আরও একদিনের ঘটনা। একদিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন দুর্বল হয়ে পড়ছিলেন যে তিনি বিছানা থেকে উঠতে পারছিলেন না। এই ঘটনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে দেখার জন্য তার বাড়িতে তাশরিফ আনলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার দরজায় উপস্থিত হয়ে ফাতেমাকে ডাকতে লাগলেন, কিন্তু ভিতর থেকে কোনো আওয়াজ আসছিল না। বিশ্বনবী আবার ডাকলেন, ভিতর থেকে কোনো আওয়াজ আসছে না। তিনবারের মাথায় বিশ্বনবী ফাতেমাকে উদ্দেশ্য করে আবার ডাকতে লাগলেন। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন, আমি কেমন করে দরজা খুলব? আমার গায়ে যে ছোট্ট একটি চাদর, পায়ের দিকে ঘুরালে মাথার দিক খালি হয়ে যায়, মাথার দিক ঘুরালে পায়ের দিক খালি হয়ে যায়। তখন বিশ্বনবী দরজার বাইরে থেকে তার মাথার রুমালটা নিয়ে দরজার ফাঁক দিয়ে ভিতরে দিয়ে ফাতেমাকে বললেন, মা, আমার রুমালটা তোমার মাথার দিকে দিয়ে দাও। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুমালটা মাথার দিক দিয়ে দরজা খুলে দিলেন। তখন বিশ্বনবী ঘরের ভিতরে ঢুকে দেখতে পেলেন যে মা ফাতেমার চোখ মুখ মলিন হয়ে আছে। তখন নবীজি ফাতেমাকে বললেন, মা, তোমার কি অসুখ হয়েছে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন নবীজিকে বললেন, আব্বাজান, কয়েকদিন যাবৎ উপোস থাকতে থাকতে ক্ষুধার জ্বালায় মাথা ব্যথায় দুর্বল হয়ে গিয়েছি। এটা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশ্বনবী বললেন, আমি আজ 3 দিন যাবৎ উপবাস, অথচ আমি আল্লাহর নিকট তোমার চেয়ে অধিক প্রিয়। আমি চাইলে তিনি দুনিয়ার সবচাইতে ভালো খানা আমাকে খাওয়াতেন, কিন্তু আমি দুনিয়ার উপর আখিরাতকে প্রাধান্য দিয়েছি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, ফাতেমা, ধৈর্য ধরো, নিশ্চয়ই সুসংবাদ রয়েছে। আল্লাহর শপথ করে বলছি, বেহেশতে তুমি হবে রমণীকুলের সবার সর্দারনী, বেহেশতের চাবি থাকবে তোমার হাতে। বিশ্ব নবীর মুখে এমন কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চমকে উঠলেন। তিনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আব্বাজান, তাহলে মরিয়ম এবং বিবি আসিয়ার কি হবে? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা, বিবি মরিয়মের সময়কালের সকল মহিলাদের সর্দারনী মরিয়ম এবং বিবি আসিয়ার সময়কালের সকল মহিলাদের সর্দারনী আসিয়া। আর তুমি হলে এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মহিলা আছেন সকল মহিলাদের সর্দারনী, এবং সর্দারনী হিসাবে তুমি বেহেশতে থাকবে। আরেকটি ঘটনা। একদা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইহুদি বান্ধবীর সাথে একটি বাগানে দাঁড়িয়ে কথা বলছিলেন। এমন সময় কয়েকজন লোক এসে সেই ইহুদি মেয়েটিকে বললেন, আপনার বাবা আপনাকে বাড়ি যেতে বলছে। তখন সেই মেয়েটি সেই লোকগুলোর সাথে তার বাড়িতে চলে যায়। বাড়িতে যাবার পর সেই মেয়েটির বাবা মেয়েটিকে বললেন, মা, আমি তোমার জন্য একটি ছেলে নির্বাচন করেছি। ছেলেটি ইহুদি সম্প্রদায়ের এক শিল্পপতির ছেলে, তুমি কি এই বিয়েতে রাজি আছো? তখন মেয়েটি বলল, বাবা, এর উত্তর আমি কালকে দিব।
আজকে রাতে আমাকে একটু সময় দিন, আমি একটু ভেবে দেখি। মেয়েটির বাবা সময় দিল। মেয়েটি তার বাবার কাছ থেকে সময় নিয়ে কোনো দিকে না তাকিয়ে এক দৌড়ে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে আসলেন এবং এসে বললেন, বোন, তোমার সাথে আমার দীর্ঘ 12 বছরের পরিচয়। এই দীর্ঘ সময়ে কখনো তুমি আমাকে ভুল পরামর্শ দাওনি। আশা করছি আজকেও তুমি আমাকে কোনো ভুল পরামর্শ দিবে না। আমার জন্য আমার বাবা একজন ছেলে নির্বাচন করেছেন। ছেলেটি হচ্ছে ইহুদি সম্প্রদায়ের এক বিশাল শিল্পপতির ছেলে। এই ছেলেটির সঙ্গে আমার বাবা বিয়ে দিতে চায়। তুমি বলো এখন আমি কি করব? তখন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মেয়েটির এই কথাগুলো শুনে বললেন, যেহেতু তোমার বাবা ছেলেটির সঙ্গে তোমার বিয়ে ঠিক করেছে এবং তোমার বাবা চাইছে এই ছেলেটির সঙ্গে তোমার বিবাহ দিতে, সেহেতু তুমি বিয়েতে রাজি হয়ে যাও। তখন মেয়েটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলল, হ্যাঁ, আমি বিয়ে করতে রাজি আছি, কিন্তু এর জন্য একটি শর্ত আছে। শর্তটি হলো, তুমি যদি আমার বিয়েতে উপস্থিত থাকো তবেই আমি বিয়ে করব। তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। তখন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মেয়েটিকে বললেন, তোমরা ইহুদি আর আমরা মুসলমান, আর তুমি তো জানোই ইহুদিরা মুসলমানদেরকে একদমই সহ্য করতে পারে না। আর আমি যদি তোমার বিয়েতে উপস্থিত হই তাহলে আমার বাবা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুসলমান সম্প্রদায়ের কাছে প্রশ্নের সম্মুখীন হতে হবে এবং আমার বাবাকে নিয়ে তারা হাসি ঠাট্টা করবে। এছাড়াও তোমরা তো ইহুদি এবং তোমাকে ইহুদি সম্প্রদায়ের কাছে প্রশ্নের সম্মুখীন হতে হবে এবং তারাও তোমাকে নিয়ে হাসি ঠাট্টা করবে। তাই আমি তোমার বিয়েতে উপস্থিত হতে চাই না। তখনই সেই মেয়েটি বলল, তুমি যদি আমার বিয়েতে উপস্থিত না থাকো তাহলে আমি কথা দিলাম কিয়ামত হয়ে গেলেও আমি এই ছেলেটিকে বিয়ে করব না। এমন কথা শুনে এক পর্যায়ে নিরুপায় হয়ে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই মেয়েটিকে বললেন, ঠিক আছে বোন, আমি তোমার বিয়েতে যাব, তুমি এই কথা তোমার বাবাকে জানিয়ে দাও। তখন মেয়েটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনে এক দৌড়ে বাবার কাছে চলে আসলেন এবং এসে বললেন, বাবা, আমি এই বিয়েতে রাজি আছি, তবে একটা শর্ত আছে। শর্ত হলো আমার বিয়েতে মুহাম্মাদের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থাকবে। তখন মেয়েটির বাবা বলল, মুহাম্মাদের মেয়ে যদি আমাদের বাড়িতে আসে তাহলে সে আমাদের এই পরিবেশের সাথে মিলবে না, কারণ সে হচ্ছে গরিব, তার বাবাও ঠিকমতো দুবেলা খেতে পারে না, দেহে ভালো জামা কাপড় নেই। তাহলে তারা কি করে আসবেন তোমার বিয়েতে? যারা আসবে তারা সবাই ধনী শিল্পপতির মেয়ে, তাই মুহাম্মাদের মেয়েকে দাওয়াত দেওয়া যাবে না। তখন মেয়েটি তার বাবাকে বলল, বাবা, ফাতেমাকে যদি বিয়েতে আসতে বাধা দেওয়া হয় তাহলে আমি জীবনেও এ বিয়ে করব না। এক পর্যায়ে বাবা নিরুপায় হয়ে রাজি হলো এবং মেয়েকে বলল, আমি তোমাকে অনুমতি দিতে পারি, তবে একটা শর্ত আছে। শর্তটি হলো, যদি মুহাম্মাদের মেয়ে ফাতেমা আমাদের বাড়িতে আসতে চায় তাহলে তাকে সুন্দর জামাকাপড় পরে আসতে হবে। যদি পুরাতন জামাকাপড় পরে চলে আসে তাহলে কিন্তু আমার বাড়িতে ঢুকতে পারবে না। তখন সেই মেয়েটি বাবার কথা শুনে মেয়েটি আবার দৌড়ে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে কেঁদে কেঁদে বললেন, হে বোন, তুমি আমার বিয়েতে যাও তা আমার বাবা চায় না, তবে আমার বাবা একটি শর্তে রাজি হয়েছেন। শর্তটি হলো, আমার বিয়েতে তুমি যদি যাও তাহলে অবশ্যই সুন্দর জামাকাপড় পরে তোমাকে আসতে হবে। এখন তুমি বলো, তুমি আমার বিয়েতে যাবে কি না? এই কথা শুনে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে কেঁদে বললেন, বোন, আমার জীবনে এমনও দিন কেটে গেছে আমি আমার জীবনে নতুন জামা কাপড় চোখেই দেখিনি। দিনের পর দিন চলে যায় যার ঘরের চুলায় আগুন ধরে না, দিনের পর দিন চলে যায় আমরা না খেয়ে থাকি, সেখানে নতুন জামা কাপড় কি করে আসবে বা আমি কি করে পাবো? তখন মেয়েটি হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলল, বোন, তুমি যদি তোমার নিজের জবান দিয়ে একবার বলো যে আমি নতুন জামা কাপড় পরে তোমার বিয়েতে যাব, তাহলে আমার বিশ্বাস তোমার সৃষ্টিকর্তা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জামা কাপড়ের ব্যবস্থা করে দিবেন। কারণ আমি জানি তোমার সাথে তোমার রবের অনেক ভালো সম্পর্ক।
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক সময় আবেগী হয়ে বললেন, ইনশাআল্লাহ আমি তোমার বিয়েতে যাব। এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও বললেন, পৃথিবীর সবচেয়ে দামি কাপড় পরিধান করে আমি তোমার বিয়েতে যাব ইনশাআল্লাহ। তখন সেই মেয়েটি দৌড়ে তার বাবার কাছে গিয়ে তার বাবাকে বলল, বাবা, আমার বিয়েতে আসবেন মুহাম্মাদের মেয়ে এবং সবচেয়ে দামি কাপড় পরিধান করে আসবেন। তারপর বিয়ের দিন তারিখ ঠিক হলো। এদিকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করতে লাগলেন যে বিয়ের দিন কাছে চলে আসছে, আর আমি ওয়াদা করছি বিয়ের দিন সেই বিয়ে বাড়িতে নতুন জামা কাপড় পরিধান করে তারপর তার বাড়িতে যাব, কিন্তু আমার নতুন জামা কাপড় নেই। এইসব কথা চিন্তা করতে করতে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়নামাজ বিছিয়ে নামাজে বসে গেলেন। নামাজের সিজদায় গিয়ে তিনি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, হে মাবুদ, দুনিয়াতে আপনার সঙ্গে আমার গভীর সম্পর্ক হয়েছে তা আজ পর্যন্ত কেউ জানে না। মাসের পর মাস চলে গিয়েছে, না খেয়ে থেকেছি, কোনোদিনও আপনার কাছ থেকে কোনো কিছু চাইনি। আজকে আমি আপনার কাছে একটি নতুন জামা কাপড়ের আবদার করলাম। এই আবদার আমার যৌবিক বা দৈহিক চাহিদা পূরণের জন্য নয়। আমাকে এমন একটি জামা প্রদান করুন যেটা পরে আমি আমার বান্ধবীর বিয়েতে উপস্থিত হতে পারি। এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও বলেন, হে আল্লাহ, এবং সেখানকার মেয়েরাজেন সেই জামা দেখে আমার দিকে তাকিয়ে থাকে। আপনি কি আমাকে একটা নতুন জামা দান করবেন? এভাবেই হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে দিয়ে অজরে কাঁদছিলেন। নামাজ শেষে তিনি যখন ঘরের কোণে তাকালেন তখন ঘরের কোণে দুইটি প্যাকেট দেখতে পেলেন। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্যাকেট নিয়ে কাঁদতে কাঁদতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং তার কাছে সমস্ত ঘটনা খুলে বললেন। অতঃপর বিশ্বনবী প্যাকেটটা হাতে নিয়ে খুলতেই জান্নাতের সুঘ্রাণ পেলেন। তিনি এই সুঘ্রাণ মেরাজের রাতে পেয়েছিলেন। তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বললেন, এই কাপড় তুমি কোথায় পেয়েছো মা? এটা তো দুনিয়ার কোনো কাপড় নয়, এটা জান্নাতের কাপড়। তুমি গোপনে আল্লাহর সাথে সম্পর্ক করেছো। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপর সন্তুষ্ট হয়েছেন এবং তোমার দোয়া কবুল করেছেন। মহান আল্লাহ তাআলার নিকট একটি কাপড়ের আবদার করার কারণে মহান আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতুল ফেরদাউস থেকে তোমার জামার ব্যবস্থা করে দিয়েছে। তারপর বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই জামা পরিধান করে তোমার ইহুদি বান্ধবীর বিয়েতে যেতে পারো, তবে অবশ্যই পর্দার সাথে যেতে হবে। জবাবে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বাজান, নিশ্চয়ই আমি পর্দার সহিত আমার বান্ধবীর বিয়েতে উপস্থিত হব। যখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি পোশাক পরিধান করলেন তখন তার সৌন্দর্য আরও দ্বিগুণ বেড়ে গেল। সেই জামা পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বিয়ে বাড়িতে প্রবেশ করলেন তখন যেন সবকিছু আলোকিত হয়ে গেল। মহিলারা নববধূর দিক থেকে মুখ ফিরিয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়ে রইল। এমনকি সবাই বলতে লাগলো যে, ফাতেমা, তুমি তো গরিব, তাহলে তুমি এই দামি সুন্দর পোশাক কোথায় পেলে? আমরা তো এমন জামা জীবনেও চোখে দেখিনি। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বললেন, আমি একটা বাজার থেকে কিনে এনেছি। তখন মহিলারা বলল, এটা কোন বাজারের কোন দোকান থেকে কিনছো? তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা সেই বাজার চিনবে না, এমনকি সেই দোকানও চিনবে না। যে রাস্তা দিয়ে আমি সেই বাজারে গিয়েছি সেই রাস্তাও তোমরা চিনবে না। তখন সেই মহিলারা বলল, আমরা চিনব, তুমি শুধু একবার ঠিকানা বলো। তোমার ঠিকানা বলতে দেরি, কিন্তু আমাদের চিনতে দেরি হবে না। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদেরকে বলল, আমি যে বাজারের দোকান থেকে এই জামাটা কিনেছি সেই দোকানে কোনো সাধারণ রাস্তা দিয়ে যাওয়া যায় না। ওই দোকানে যেতে হলে একটা বিশেষ রাস্তা দিয়ে যেতে হয়, আর সেই রাস্তার নাম হলো সিরাতুল মুস্তাকিম। সেই রাস্তার জন্য আমার বাবা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় দিনের দাওয়াত দিতে থাকেন। যে রাস্তার জন্য আমার বাবা তায়েফের জমিনে 3 বার রক্তাক্ত হয়েছেন,
সেই রাস্তার নাম হলো সিরাতাল মুস্তাকিম। সেই রাস্তা দিয়ে যদি তোমরা যাও তাহলে যেতে যেতে একটা বাজার পাবে। সেই বাজারের নাম হলো জান্নাত। আর সেই বাজারে একটা দোকান আছে, সেই দোকানের নাম হলো জান্নাতুল ফেরদাউস। সেই দোকানের মালিক আমাকে এই জামাটা দিয়েছে। মহিলারা এই জামাটা পাওয়ার জন্য এতটাই ব্যাকুল হয়ে উঠবে যে তাদের মধ্যে একজন বলল, ফাতেমা, আমরা যেতে চাই সেই দোকানের মালিকের কাছে, তুমি আমাদেরকে সেখানে নিয়ে চলো। জবাবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলল, সেই দোকানের মালিকের কাছে যেতে হলে তোমাদেরকে একটি বাক্য পাঠ করতে হবে। তোমরা কি পারবে সেই বাক্যটি পাঠ করতে? মহিলারা সবাই একসাথে বলে উঠল, হ্যাঁ, আমরা পারব। তুমি বলো আমাদেরকে কি সেই বাক্য পাঠ করতে হবে। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদেরকে বলল, সেই বাক্যটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর এখানকার মহিলারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একদা উম্মে আয়মান নামক একজন জৈনিক মহিলা কোনো এক কাজের জন্য হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আসেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরজার কাছে এসে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকতে থাকেন। উম্মে আয়মান বেশ কয়েকবার ডাকার পরে দেখতে পেলেন যে ভিতর থেকে কিন্তু কোনো সাড়া শব্দ আসছিল না, কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে যাতা ঘুরানোর শব্দ বেশি আসছিল তার কানে। তখন উম্মে আয়মান হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের জানালা দিয়ে ভিতরে তাকাতেই দেখলেন যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমাচ্ছেন, কিন্তু তার ঘরের ভিতরে রুটির যাত্রাটা নিজে নিজেই ঘুরতেছিল এবং একজন মহিলা কোনায় বসে তাসবিহ পাঠ করেছিল। আর একজন মহিলা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দোলনায় ঘুম পড়াচ্ছিল। উম্মে আয়মান এই দৃশ্য দেখার পর হতবাক হয়ে গেলেন। তারপর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি থেকে বের হয়ে সোজা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে উপস্থিত হলেন। উম্মে আয়মান বিশ্বনবীর কাছে সমস্ত ঘটনা খুলে বললেন। তারপর বিশ্বনবী উম্মে আয়মানকে বললেন, উম্মে আয়মান, আমার মেয়ে ফাতেমা যাতা ঘোরাতে ঘোরাতে ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়ছিল, অথচ তখনও তার তাসবিহ পাঠ করা বাকি ছিল এবং প্রচণ্ড গরমের কারণে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘুম ভেঙে গিয়েছিল। তাই আল্লাহ রাব্বুল আলামিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে তিনজন ফেরেশতাকে তিনটি কাজ সমাধান করার জন্য পাঠিয়েছেন। একজন ফেরেশতা অদৃশ্যভাবে জব প্রেসার যাত্রাটা ঘোরাচ্ছিল, আর একজন ফেরেশতা ফাতেমার বাকি থাকা তাসবিহগুলো পাঠ করেছিল। আরেকজন ফেরেশতা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোলনার মধ্যে ঘুম পড়াচ্ছিল। উম্মে আয়মান, তুমি যা দেখছো সব সত্য দেখছো, কিন্তু তুমি যে তিনজন মহিলাকে দেখে এসছো তারা কোনো মহিলা নয়, তারা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পাঠানো ফেরেশতা। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে এই সব কথা শুনে উপস্থিত সাহাবীরা এবং উম্মে আয়মান হতভম্ব হয়ে যায়। তারা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য দোয়া করতে থাকে এবং উম্মে আয়মান আল্লাহু আকবার বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে বের হয়ে আসেন। একদা 3 দিন যাবৎ বিশ্বনবীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগল হয়ে নবীজিকে খুঁজতে লাগলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ছিল একটি তলোয়ার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু ইহুদিদেরকে সামনে পেয়ে গর্জে উঠলেন। ওমর তলোয়ার বের করে বললেন, হে ইহুদির বাচ্চারা, আমার নবী কোথায়? তোরা বল, আমার নবীকে কোথায় দেখেছিস? বল, না হলে আমি ওমর আজকে তোমাদের সবাইকে কতল করে ফেলব। তখন ইহুদিরা বলতে লাগলো, বিশ্বাস করো, আমরা তোমাদের নবীকে দেখিনি। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরকে বললেন, আমরা সামনের দিকে যাই, সেখানে হয়তো কিছু রাখালকে পাবো, তাদের কাছে জিজ্ঞেস করলে হয়তোবা খোঁজ পাওয়া যেতে পারে। অতঃপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনের দিকে হাঁটতে থাকলেন। কিছু দূর হাঁটার পর তারা একটি পাহাড়ের কাছে কিছু রাখালদেরকে দেখতে পেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালদের কাছে জিজ্ঞেস করলেন, হে রাখালেরা, তোমরা কি এদিক দিয়ে আমাদের দিনের নবীকে যেতে দেখেছো? একজন জবাব দিলেন, আমরা আজকে 3 দিন যাবৎ একজন লোককে এই পাহাড়ের গুহার মধ্যে সেজদায় পড়ে কান্নারত অবস্থায় দেখেছি।
লোকটি আজকে 3 দিন ধরে কান্না করেই চলেছে। তার কান্না শুনতে পেয়ে আমাদের পশু পাখিগুলো আজকে 3 দিন যাবৎ কোনো ঘাস পানি খাচ্ছে না। পশুদের দুগ্ধ পায়ে বাচ্চারা তাদের স্থানের মধ্যে মুখ লাগাচ্ছে না। ভাই, তোমরা তোমাদের লোককে নিয়ে যাও, না হলে হয়তোবা আমাদের পশু প্রাণীগুলো না খেয়ে মারা যাবে। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরকে বললেন, ওমর, যার কান্না শুনে পশু পাখিরা খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে সে আর কেউ হবে না, সে আমাদের দিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই হবেন। চলো আমরা সামনে গিয়ে দেখি। অতঃপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের সামনে এক গর্তের মধ্যে গিয়ে দেখলেন বিশ্বনবী সিজদায় পড়ে কান্না করতেছে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে উদ্দেশ্য করে বললেন, নবী গো, আজকে 3 দিন যাবৎ আমরা আপনার খোঁজে পাগল পারা, কোথাও আপনাকে খুঁজে পাচ্ছি না। আপনি এখানে উম্মতের জন্য কান্না করতেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে নিতে এসেছি, আপনি মাথা উঠান। কিন্তু বিশ্বনবী মাথা উঠান না। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে উম্মতের জন্য আপনি এভাবে কান্না করছেন, আমি আবু বকর কথা দিলাম আমার তামাম জিন্দেগির ইবাদতগুলো আপনার উম্মতের নামে দান করে দিলাম, আপনি মাথা উঠান। তারপরেও কিন্তু দয়ার নবী মাথা উঠাচ্ছেন না। তারপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরকে বললেন, ওমর, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া বিশ্ব নবীকে নিয়ে যাওয়া সম্ভব হবে না, চলো আমরা ফাতেমার বাড়িতে যাই। তারপর তারা দুজন মিলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির দিকে রওনা হলেন। পথের মধ্যে তারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে পেলেন এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সমস্ত ঘটনা খুলে বললেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গিয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সবকিছু বলার পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সহ সবাই মিলে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাহাড়ের গর্তের মধ্যে চলে আসেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, আব্বাজান, আপনি কিভাবে পারলেন আজকে 3 দিন যাবৎ আমাদের সবাইকে ছেড়ে এই গুহায় পড়ে থাকতে? আমরা আপনার খোঁজে পাগল হয়ে গিয়েছি, কোথাও আপনার খোঁজ পাচ্ছি না। আপনি কি করে পারলেন আমাদেরকে ভুলে থাকতে? আব্বাজান, কিভাবে পারলেন আপনার আদরের নাতি হাসান এবং হোসেনকে ভুলে থাকতে? আব্বাজান, আপনি মাথা উঠান, আমরা আপনাকে নিতে এসেছি। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠাচ্ছেন না, সিজদায় পড়ে কান্না করেই চলছে। তারপর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আমার আব্বাজান, আমি ফাতেমা কথা দিচ্ছি আপনার উম্মতের জন্য আমি আমার আদরের সন্তান এবং আপনার আদরের নাতি হাসান এবং হুসাইনকে কোরবানি করে দিলাম। এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে ডেকে বললেন, হে জিব্রাইল, তুমি এক্ষুনি আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুকে বলো সিজদা থেকে মাথা উঠাতে। আমার বন্ধুকে গিয়ে বলে দিও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধুর সমস্ত উম্মতের জিম্মা নিজেই হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গেই হযরত জিব্রাইল আলাইহিস সালাম পাহাড়ের গুহার মধ্যে এসে নবীজিকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মাথা উঠান। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এইমাত্র জানিয়ে দিয়েছেন যে আপনার সমস্ত উম্মতের জিম্মাদারি আল্লাহ নিজেই হয়ে গিয়েছেন। এই বলে জিব্রাইল আলাইহিস সালাম চলে গেলেন। অতঃপর বিশ্বনবী সিজদা থেকে মাথা উঠালেন। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার সাথে বাড়ির দিকে রওনা হলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বিশ্বনবীর দেখানো পথে চলার তৌফিক দান করুন। সকলেই কমেন্ট বক্সে লিখুন আমিন। ইসলাম প্রিয় দ্বীনি ভাই ও বোনেরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।